ভাব কান্তি আমাকে দান করো, তাহলে আমি এই ঋণ থেকে মুক্ত হতে পারি। প্যারি মোহে আপনো হি ভাব ভাব দেখে মোহে কান্তি হরি যে, প্যারি মোহে আপনা হি ভাব যে। প্যারি, তুমি তোমার ভাব আর কান্তি আমাকে যদি দান করো, তাহলে আমি এই ঋণ থেকে অঋণ হতে পারি। তো সঙ্গে সঙ্গে প্রিয়াজি কি করেছে, নিজ কর কণ্ঠ কি মালা দীনি ভাব প্রকট কর দীনো। নিজ কর কণ্ঠ কি মালা দীনি, মানে নিজের গলা থেকে মালা খুলে প্রভুর গলায় পরিয়ে দিয়েছেন। আর যেই পরিয়ে দিয়েছেন, হা কৃষ্ণ বলে ডেকে উঠেছেন। স্বয়ং ভগবান, স্বয়ং কৃষ্ণ, তিনি হা কৃষ্ণ বলে ডেকে উঠেছেন। পরবর্তী দেখছেন যে আমি না হা কৃষ্ণ কেন বলছি, আমি তো কৃষ্ণ, আমি আবার কৃষ্ণ বলে কাকে ডাকছি? ওই যে প্রিয়াজি ভাব, মানে প্রিয়াজি গলার থেকে মালা দিয়েছেন, তার জন্য ভাব এসে গেছে, মানে প্রিয়াজির ভাব এসেছে। এই জন্য প্রিয়াজি যেভাবে হা কৃষ্ণ বলে ডাকে, ইনিও সেই হা কৃষ্ণ বলে ডাকতে শুরু করেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে দেখছেন নিজের গায়ের দিকে, আমি তো সেই কৃষ্ণ, আমি আবার কৃষ্ণ বলে কাকে ডাকছি? সঙ্গে সঙ্গে ভাব চলে গেছে। তখন প্রিয়াজি কি করলেন, শীষে উড়ায়ে দেই জগ চুনার সাম গৌর কর দীনো। শীষ উড়ায়ে দেই জগ চুনার, এবার নিজের উত্তরীয় প্রভুর গলায় তিনি পরিয়ে দিয়েছেন। আর যেই উত্তরীয় তিনি প্রভুর গলায় পরিয়ে দিয়েছেন, তখনই কি হলো, ওই প্রথমে ভাব দিয়েছিলেন, আর এবার কি হলো, ওই কালো বর্ণ সব চলে গিয়ে গৌর হয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো এবার তিনি ওই ভাব কান্তি নিয়ে ওই কালো বরণ ঢেকে এবার তিনি গৌর হয়ে এসেছেন। আর এই জন্যেই এই হোলির দিনে এসেছেন। কেন? কারণ মানে বোঝাতে চাইলেন, দেখো আমি যে এসেছি, আমিও আজ রং মেখে এসেছি, তোমরা যেমন রং মেখেছো আমিও ঠিক রং মেখে এসেছি। আমার রং ঢেকে ওই প্রিয়াজির গায়ের রং মেখে আজ আমি গৌর হয়ে এসেছি। কিন্তু আমি কিন্তু গৌর না, আমি কিন্তু সেই কালো ব্রজের বাঁকা, সেই কালো সেই চোর আমি এসেছি রং মেখে আজ গৌর হয়ে। তো এই জন্য তিনি এই ফাল্গুনী পূর্ণিমার দিনে, হোলির দিনে এসেছিলেন, এটা বোঝানোর জন্য যে প্রিয়াজির কাছ থেকে রং মেখে আজ আমি গৌর হয়ে। কিন্তু ওদিকে আকাশে চন্দ্রগ্রহণ, এদিকে নাম গ্রহণ, আর ওদিকে ভাব আর কান্তি গ্রহণ, এই চার গ্রহণ একসাথে লেগেছিল এই দিনে। এখান থেকে 540 বছর আগে। আর ঠিক সেই দিনও কিন্তু আজ এসেছে।